নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ আমি আপনাদের কাছে ভারতবর্ষের একটি অতি সুপ্রাচীন শৈব তীর্থের কথা বলবো, যেটির নাম দেওঘরের বৈদ্যনাথ ধাম। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। এক সময়ের কথা, মা পার্বতী ভগবান শিবশঙ্করকে বললেন যে, হে প্রভু, আপনি এই সংসারের জগৎপতি, তা সত্ত্বেও আমরা জঙ্গলে শ্মশানে ঘুরে বেড়াই। অন্যান্য দেবতাগণ তাদের স্ত্রীদের নিয়ে স্বর্ণ রাজপ্রাসাদে বিচরণ করেন। তখন মাতা গৌরীর কথা শুনে ভগবান শিব বললেন, ঠিক আছে, আমিও তোমার জন্য একটি সোনার রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি, যা এই সংসারে অদ্বিতীয় হবে। স্বর্ণ রাজপ্রাসাদ তৈরি হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশের জন্য সেই সময়ের যত জ্ঞানী গুণী পণ্ডিত ঋষি সকলকে ডাকা হলো। তার মধ্যে এলেন পণ্ডিত বিশ্বশ্রবা মুনি, যিনি বিশ্বশ্রবা মুনি ছিলেন দশানন রাবণের পিতা। পূজা সমাপ্তির পর ভগবান শিবশঙ্কর বিশ্বশ্রবা মুনিকে দক্ষিণা নিতে অনুরোধ করলেন। বিশ্বশ্রবা মুনি বললেন, আপনার আশীর্বাদই আমার দক্ষিণা। আমার পরম সৌভাগ্য যে আপনি আমাকে দিয়ে গৃহপ্রবেশ, পূজা, যাগ, যজ্ঞ ইত্যাদি করালেন। আমার দক্ষিণা কিছুই চাই না। তখন ভগবান মহাদেব বললেন, হে মুনিবর, আপনাকে দক্ষিণা স্বরূপ কিছু নিতেই হবে, তা না হলে আমার এই পূজা, যাগযজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাবে। পণ্ডিতরাজ বিশ্বশ্রবা বললেন, হে প্রভু, দক্ষিণা স্বরূপ আমি যা চাইব আপনি আমাকে তা দেবেন তো? ভগবান শিব বললেন, হ্যাঁ, আমি নিশ্চয়ই দেব। বিশ্বশ্রবা মুনি বললেন, হে প্রভু, যদি আপনি দক্ষিণা দিতে এতটাই ইচ্ছুক, তবে আমাকে এই স্বর্ণ রাজপ্রাসাদ প্রদান করুন। ভগবান শিবশঙ্কর মুচকি হেসে তথাস্তু বললেন। পরে এই স্বর্ণ রাজপ্রাসাদই লঙ্কাপুরী নামে পরিচিত হয়। যখন মাতা পার্বতী এই ঘটনা শুনলেন, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বিশ্বশ্রবা মুনিকে অভিশাপ দিলেন যে, হে লোভী ব্রাহ্মণ, তুমি আমার কাছ থেকে এই স্বর্ণ রাজপ্রাসাদ ছিনিয়ে নিলে। এটা এক অত্যন্ত লোভের পরিচয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার আগের যারা বংশধর হবে তারা এই স্বর্ণমহল উপভোগ করতে পারবে না। রাবণ ছিলেন বিশ্বশ্রবা মুনির জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ হবার কারণে তিনি প্রথম লঙ্কার উত্তরাধিকারী ছিলেন। রাবণের সহিত মাতা পার্বতীর দ্বন্দ্ব হওয়ায় রাবণের মাতা নিকষা রাবণকে বললেন, তুমি যদি ভগবান শিবশঙ্করকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে পারো, তাহলে মাতা পার্বতীর অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। এত কিছু হওয়া সত্ত্বেও ভগবান শিব লঙ্কায় যাবার জন্য প্রস্তুত হলেন। ইহা ভগবান শিবের এক সামান্য লীলা। পৌরাণিক কথা অনুযায়ী, যখন দশানন রাবণ শিবলিঙ্গকে লঙ্কাপুরীতে নিয়ে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় তার প্রকৃতির ডাক অর্থাৎ মূত্রত্যাগ করার ইচ্ছা হয়। কিন্তু এমনই শর্ত ছিল যে ওই শিবলিঙ্গকে মাটিতে নামানো যাবে না। সমস্ত দেবগণ ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু ছলনা করে এক ব্রাহ্মণ রূপ ধারণ করলেন। তার হাতে ছিল একটি জলের ঘটি। এদিকে রাবণের আবার প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছিল। জল পিপাসায় তার গলা অবরুদ্ধ হয়ে আসছিল। তিনি ব্রাহ্মণরূপী বিষ্ণুকে দূর থেকে দেখে জল খাওয়ার জন্য জল খেতে চাইলেন। তখন ভগবান বিষ্ণু সেই ঘটি তাকে হাতে দিলেন। দশানন রাবণ বললেন তার শর্তের কথা, যে এই শিবলিঙ্গ মাটিতে নামানো যাবে না, মাটিতে নামলেই
শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং আপনি হে ব্রাহ্মণদেব, আপনি শিবলিঙ্গকে হাতে নিয়ে ধরুন। এদিকে ভগবান বিষ্ণু তার মায়ার দ্বারা সপ্ত সাগরকে, সপ্ত নদীকে সেই ঘটির মধ্যে আনয়ন করলেন। গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রমুখ নদীরা সেই ঘটিতে এসে উপস্থিত হলো। এদিকে রাবণ জল তৃষ্ণায় কাতর, সে জল পান করেই চলেছে। তারপর জল পান করার পর সে মনে মনে ব্রাহ্মণদেবের ওপর অত্যন্ত খুশি হলেন। তখন ব্রাহ্মণদেব তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় যাবেন। দশানন রাবণ বললেন যে আমি লঙ্কায় যাব, মহাদেবকে ওখানে লঙ্কা রাজ্যে প্রতিষ্ঠা করব। ভগবান বিষ্ণু তার পিছু পিছু যেতে লাগলেন। দশানন রাবণ আগে যাচ্ছেন। সবই ভগবানের লীলা। দশানন রাবণের এদিকে মূত্রত্যাগ করার ইচ্ছা হয়েছে। তিনি তখন ভগবান বিষ্ণুর হাতে শিবলিঙ্গ দিয়ে প্রকৃতির ডাকের জন্য নদীর ধারে গেলেন। এদিকে ভগবান বিষ্ণু কী করলেন, শিবলিঙ্গকে ওখানেই প্রতিষ্ঠা করলেন। এদিকে সমস্ত নদী যেহেতু রাবণের পেটের মধ্যে ঢুকেছে, বিশাল নদী আকারে সেগুলো বয়ে যেতে লাগলো। তারপর অনেকক্ষণ পরে রাবণ যখন এলেন, এসে দেখলেন সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন উনি অত্যন্ত রেগে, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ব্রাহ্মণদেবকে যাচ্ছে তাই করলেন এবং তিনি ওই শিবলিঙ্গকে মাটি থেকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। তখন ওই ব্রাহ্মণরূপী বিষ্ণু আকাশে উঠে তাকে আকাশবাণী করলেন যে হে লঙ্কেশ্বর রাবণ, তুমি মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে পারো না। আমি ওখানেই মহাদেবকে প্রতিষ্ঠা করেছি। যেহেতু রাবণ শিবলিঙ্গকে জোরে টেনেছিল, তাই শিবলিঙ্গ ভিতরের দিকে অনেক ঢুকে যায়। আর ওই তীর্থই ভগবান বিষ্ণুর কথা অনুসারে বিখ্যাত শৈব তীর্থ দেওঘরের বৈদ্যনাথ ধাম রূপে পরিচিত হলো, যা ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকলো। পরের দিন আমি আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। হরি ওম তৎসৎ।